আপনাদের সামনে যে ভিডিওটা রিয়াকশন করতে যাচ্ছি সেটা হচ্ছে 2025 সালের 10 দেশে 10টি ভাইরাল গানের মায়াবিনী আমার চোখে চেয়ে দেখো মুঝसे फिर न रूठना कभी कहीं न छूटना मेरा को maybe I don't understand this you're changing I can't stand আজকের ভিডিওতে আমরা জানবো অকালে মৃত্যু হওয়া বিশ্ববিখ্যাত 10 জন গায়ক সম্পর্কে যাদের গান একসময় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল সারা বিশ্ব জুড়ে, কিন্তু তাদের হঠাৎ মৃত্যু যেন তাদের সঙ্গীত জীবন থামিয়ে দেয় মাঝপথেই। আকাশে তারা তুই একা গুনিস নে গুনতে দিস তুই। তো আমাদের লিস্টে কোন কোন গায়ক রয়েছে তা জানতে হলে দেখতে থাকুন পুরো ভিডিও। চলুন শুরু করা যাক। আমাদের লিস্টের শুরুতেই রয়েছে ভারতের বিখ্যাত গায়ক কেকে। কেকের পুরো নাম কৃষ্ণ কুমার পুন্নাথ। তিনি ছিলেন একজন খ্যাতনামা ভারতীয় প্লেব্যাক সিঙ্গার। হিন্দি সহ বিভিন্ন ভাষায় তার প্রাণবন্ত কণ্ঠের জন্য তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। বলিউডের অসংখ্য চলচ্চিত্রে তিনি উপহার দিয়েছেন সুপারহিট সব গান। এর পাশাপাশি তার ভার্সাটাইল এবং ইমোশনাল গানের জন্য তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন। खुद ही तोड़ दे वो पिया है ना। 1968 সালে দিল্লিতে জন্মগ্রহণ করা এই কিংবদন্তি 2022 সালের 31 মে 53 বছর বয়সে কলকাতায় একটি লাইভ কনসার্টে পারফর্ম করার সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন এবং পরে মৃত্যুবরণ করেন। এরপর রয়েছে ভারতের আসামের জনপ্রিয় গায়ক জুবিন গর্গ। মায়াবিনী আমার চোখে চেয়ে দেখো। ইয়া আলী গান খ্যাত জুবিন গর্গ ছিলেন এক বহুমুখী প্রতিভার অধিকারী। অসমিয়া, বাংলা ও হিন্দি এই 3 ভাষাতেই তিনি ছিলেন সমান জনপ্রিয়। প্রেম কি বুঝিনি আগে তো খুঁজিনি আজ কি হলো রে আমার। বাংলা চলচ্চিত্রেও তার অসংখ্য কালজয়ী ও জনপ্রিয় গান রয়েছে। মন ভাঙায় না যায় না ব্যথা ভোলা তোমার আমার প্রেম আমি আজও বুঝিনি ভালোবাসা কেন এত অসহায়। যদি কার হৃদয় ভাঙে লিখো প্রেম আমার নামে। আমি হিন্দি গানের জগতে ইয়া আলী গানটির মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি পান। ये दिल बन जाए पत्थर का ना इसमें को। এবং এই গানের জন্য অর্জন করেন গ্লোবাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাওয়ার্ড ও স্টারডাস্ট অ্যাওয়ার্ড। তারপর 1972 সালে জন্ম নেওয়া জুবিন গর্গ 2025 সালের 19 সেপ্টেম্বর মাত্র 53 বছর বয়সে সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করার সময় দুর্ঘটনাবশত মৃত্যুবরণ করেন। সো এরপর রয়েছে XXX টেনশন। তিনি ছিলেন একজন আমেরিকান জনপ্রিয় র্যাপার। তিনি মূলত 2017 সালে তার যুগান্তকারী রেকর্ড লক অ্যাট মি গানের মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেন। এছাড়াও তার সঙ্গীত ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন বেশ কয়েকটি সফল ও বহুল শ্রুত হিট গান। তবে দুঃখজনক বিষয় হচ্ছে XXX টেনশন 2018 সালের জুন মাসে মাত্র 20 বছর বয়সে তাকে গুলি করে হত্যা করা হয়। তো তারপর রয়েছে এন্ড্রু কিশোর। বাংলা গানের প্লেব্যাক সম্রাট হিসেবে পরিচিত এন্ড্রু কিশোর ছিলেন বাংলাদেশের চলচ্চিত্র সঙ্গীতের এক কিংবদন্তি নাম। তুমি যাদের জোছনা নাও ফুলের উপমা নাও নাও কোনো পাহাড়। বাংলা সিনেমার ইতিহাসে তিনি উপহার দিয়েছেন সর্বাধিক হিট প্লেব্যাক গান। প্রেমের সমাধি ভেঙে মনের শীতল ছিড়ে
হায়রে মানুষ রঙিন ফানুষ, ডাক দিয়াছে দয়াল আমারে, আমার সারা দেহ আমার বুকের মধ্যখানে। হায় রে মানুষ রঙিন ফানুষ, রং ফুরাইলে তুই ডাক দিয়াছেন দয়াল আমারে। আমার সারা দেহ হে ঘমাটি, তোমার বুকে মধ্যখানে মন যেখানে হৃদয়। এই গানগুলো কখনোই পুরনো হবে না, প্রজন্মের পর প্রজন্ম ধরে সমান জনপ্রিয় থাকবে। কিন্তু 1955 সালে জন্ম নেওয়া এন্ড্রু কিশোর 2020 সালের 6 জুলাই ক্যান্সারের সঙ্গে লড়াই শেষে 65 বছর বয়সে মারা যান। এছাড়াও এরপর বাংলাদেশের লিজেন্ড সিঙ্গার আইয়ুব বাচ্চুর কথা না বললেই নয়। আকাশে তারা তুই একা গুনিস নে, গুনতে দিস তুই। আইয়ুব বাচ্চু ছিলেন একজন কিংবদন্তি কণ্ঠশিল্পী, গীতিকার এবং দেশের অন্যতম জনপ্রিয় গিটার বাদক। কেউ না চলে বন্ধু আমায় একা। রক ব্যান্ড LRB এর প্রতিষ্ঠাতা ও প্রধান ভোকালিস্ট হিসেবে তিনি শুধু বাংলাদেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক পরিচিতি লাভ করেন। আজ কবিতা অন্য কারো দুহাত সে। চলচ্চিত্র, ব্যান্ড এবং একক অ্যালবাম সব মিলিয়ে তিনি উপহার দিয়েছেন হাজারো জনপ্রিয় ও চিরস্মরণীয় গান। তুমি কি দুঃখ চেনো চেনো না, তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়। 1962 সালে জন্ম নেওয়া এই অনন্য শিল্পী 2018 সালের 18 অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র 56 বছর বয়সে মৃত্যুবরণ করেন। এরপর আমাদের লিস্টে রয়েছে বিশ্ববিখ্যাত শিল্পী মাইকেল জ্যাকসন। মাইকেল জ্যাকসন ছিলেন একজন আইকনিক আমেরিকান গায়ক, যাকে সারা বিশ্ব পপের রাজা নামে চিনত। The fire's in their eyes, their words are really clear, so beat it, just beat it. তার অসাধারণ কণ্ঠ, অনন্য নাচের স্টেপ, বিশেষ করে মুন ওয়াক বিশ্বব্যাপী তাকে আলাদা পরিচিতি এনে দিয়েছিল। এছাড়াও তিনি ইতিহাসের অন্যতম সর্বাধিক পুরস্কার প্রাপ্ত শিল্পী, যার 15টি গ্র্যামি অ্যাওয়ার্ড, 6টি ব্রিট অ্যাওয়ার্ড এবং 39টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, এসবই তার অসামান্য অর্জনের সাক্ষ্য বহন করে। পরবর্তীতে 2009 সালের 25 জুন মাইকেল জ্যাকসন মাত্র 51 বছর বয়সে মৃত্যুবরণ করেন। তারপর রয়েছে দক্ষিণ কোরিয়ার কে-পপ গ্রুপ অ্যাস্ট্রোর সদস্য মুনবিন। মুনবিন ছিলেন দক্ষিণ কোরিয়ান একজন জনপ্রিয় গায়ক, ডান্সার এবং অভিনেতা। 끊임없이 반복되는 기대와 실망, 매일같이 찾아오는 희망과 절망, 고통 상처. তিনি গান এবং নাচের ট্যালেন্ট এছাড়াও মঞ্চ পারফরমেন্সে তার অসাধারণ অভিনয়ের জন্য পরিচিত ছিলেন। পরবর্তীতে এই শিল্পী 2013 সালের 19 এপ্রিল মাত্র 25 বছর বয়সে মৃত্যুবরণ করে। তার সাথে দক্ষিণ কোরিয়ার আরেক বিখ্যাত গায়ক কিম জং হিউনের কথা না বললেই নয়। তিনি শুধু গায়ক আর গীতিকারই নন, পাশাপাশি একজন রেডিও হোস্ট এবং লেখক হিসেবেও পরিচিত ছিলেন। 나도 혼자 있는 것만 같아요. 그래도 너에게 তার কণ্ঠ, গান লেখার ক্ষমতা এবং গভীর আবেগময় পরিবেশনা তাকে কেপপ ইন্ডাস্ট্রিতে আলাদা একটা অবস্থান এনে দেয়। কিন্তু 2017 সালের 18 ডিসেম্বর মাত্র 27 বছর বয়সে তিনি আত্মহত্যা করেন। যাই হোক, এরপর থাকছে সিধু মুসওয়ালা। সিধু মুসেওয়ালা ছিলেন একজন জনপ্রিয় পাঞ্জাবি গায়ক, যিনি তার শক্তিশালী লিরিক্স ও অনন্য সঙ্গীত শৈলীর জন্য ব্যাপক খ্যাতি অর্জন করেন। তার গানগুলোতে মূলত সামাজিক সমস্যা, সম্পর্ক, তরুণদের জীবনধারা এবং পাঞ্জাবি সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরা হতো। তার অসংখ্য হিট গান রয়েছে, যেগুলো ইউটিউবে মিলিয়নেরও পর মিলিয়ন ভিউ পেয়েছে। পরবর্তীতে 2022 সালের মে মাসে তাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। মৃত্যুর সময় তার বয়স ছিল মাত্র 29 বছর। তারপর সর্বশেষ রয়েছে বাংলাদেশের এক প্রতিভার ভান্ডার পাগল হাসান। আসমানে যাইও না রে বন্ধু,
পাগল হাসান ছিলেন একজন প্রখ্যাত সঙ্গীত শিল্পী এবং একই সঙ্গে একজন জনপ্রিয় গীতিকার। জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ দাগাইয়া সারিয়া তার লেখা অসংখ্য গান দিয়ে অনেক শিল্পী তাদের ক্যারিয়ার গড়েছেন। এই প্রতিভাবান শিল্পীর গানগুলো এতটাই বিস্তৃত ও বৈচিত্র্যময় যে এক ভিডিওতে সেগুলোর সবই তুলে ধরা সম্ভব নয়। অন্ধাইপুরীর মানুষ আমি আর অন্ধাইর ঘরের বাসিন্দা। কিন্তু দুঃখজনকভাবে 2024 সালের 18 এপ্রিল মাত্র 34 বছর বয়সে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন। সো গাইস, এই তো ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। প্রিয় বন্ধুরা, নিশ্চয়ই আপনাদের এই ভিডিওটি অনেক অনেক ভালো লেগে গেছে, কারণ এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণই দেখানো হয়েছে যে ভাইরাল ব্যক্তিগুলো যারা আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেছে, তাদের সেই কিংবদন্তি জনপ্রিয় গানগুলি আমাদের জন্য রেখে গেছে, যা আজও আমরা সকল প্রজন্ম একসাথে একইভাবে শুনে চলেছি। তো প্রিয় দর্শক, এই ধরনের আরও ভিডিও সামনে আসতে চলেছে। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে আপনাদের জন্য এরকম আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি।